সে রাস্তা দিয়ে একা হেঁটে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই সে অনুভব করলো তার পাশে একটি ছায়া দাঁড়িয়ে আছে। এক শহরে থাকে অনিক নামে একটি ছেলে। সে একা শহরে থাকে। তার বাড়ি একটি গ্রামে। সেখানে তার মা বাবা থাকে। সে টাকা ইনকাম করার জন্য বাড়ি থেকে শহরে যায়, কারণ তারা ছিল অনেক গরিব। সে টাকা ইনকাম করে টাকা বাড়িতে পাঠায়। শহরে তার ছোট্ট একটি অফিস আছে। সেই অফিসে কাজ করে রাত দিন এবং তার বাড়িতে টাকা পাঠায়। একদিন তার মা হাঁটতে হাঁটতে হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যায়। আপনার স্ত্রী অনেক বড় অসুখ হয়েছে, তাকে এই গ্রামে চিকিৎসা দেওয়া সম্ভব না। তাকে নিয়ে শহরে হাসপাতালে যেতে হবে। আপনার ছেলেকে খবর দিন, সে এসে তাকে নিয়ে যাবে। অনেক বাবাকে কল দিয়ে একটু ডেকে নি। এই অসময়ে আবার কে কল দিল দেখি। হ্যালো, কে? আমি তোর বাবা, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। কেন, কি হয়েছে? তোর মা অনেক অসুস্থ, তাকে নিয়ে শহরের হাসপাতালে যেতে হবে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। ঠিক আছে, আসতে আসি বাবা। এই খবর পেয়ে সে তার বাইক নিয়ে বের হয়ে যায় তার বাড়ির উদ্দেশ্যে। সে রাস্তা দিয়ে বাইক চালিয়ে যেতে থাকে। হঠাৎ রাস্তার মাঝখানে তার বাইকটি নষ্ট হয়ে যায়। দোহ, এই অসময়ে গাড়িটি নষ্ট হয়ে গেল। আশেপাশে তো কিছু দেখতেও পাচ্ছি না। থাক, বরং পায়ে হেঁটেই বাড়ি চলে যাই। সে রাস্তা দিয়ে একা একা হাঁটছিল। ঠিক তখনই সে অনুভব করলো তার পিছে একটি ছায়া দাঁড়িয়ে। সে ঘুরে তাকালো এবং সাদা কাপড় পরিহিত এক বৃদ্ধা, তার মাথার চুল এলোমেলো হয়ে বাতাসে উঠছিল। চোখ দুটো লাল টকটকে, মুখে এক দুষ্টু হাসি। সে দেখে ভয় পেয়ে গেল এবং চিৎকার করতে লাগলো। সে দৌড়ে দৌড়ে পালাতে চেষ্টা করলো। সে দৌড়াতে থাকলো। সে দৌড়ে দৌড়ে তার বাড়ির সামনে এসে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। অনিক বাবা, ওঠ ওঠ, তুই এখানে কি করিস? কালকে রাত্রে আমার সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। ঘরে চলো, সব খুলে বলছি।